এমন এমন মানুষ আছে বলে আমি নিজেকে এমনভাবে তৈরি করব, এমনভাবে স্বার্থপর করব যাতে কেউ মায়া লাগাতে না পারে। আজকের সমাজে অনেক মানুষ আছে যারা আঘাত পেয়ে এমন এক ভুল সিদ্ধান্তে পৌঁছে যায়, তারা নিজেকে এতটা কঠিন ও স্বার্থপর করে তুলব, যাতে কেউ আর কাছে আসতে না পারে, কেউ আর মায়া দেখাতে না পারে, কেউ আর ভালোবাসতে না পারে। এমনই তারা ভেবে থাকেন। এই অবস্থান আসলে দুঃখ থেকে জন্ম হয়। এই কথাগুলো যখন কেউ লেখে বা ভাবে, তা বোঝায় না সে খারাপ মানুষ, বরং বোঝায় সে ভীষণভাবে একসময় ভালো ছিল। সে হয়তো বারবার বিশ্বাস করেছে, ভালো থেকেছে ভালোবেসে, নিজেকে বিলিয়ে দিয়েছে অন্যের জন্য, কিন্তু বিনিময়ে পেয়েছে কষ্ট, অবহেলা, ধোঁকা। তখন তার মনে হয়, ভালো মানুষ হওয়া মানেই দুর্বল হওয়া, ভালোবাসা মানেই ঠকে যাওয়া, আর মায়া মানেই নিজের উপর অভিশাপ ডেকে আনা। তাই সে ভাবে, এই সমাজকে, এই মানুষগুলোকে আমি কঠিন শিক্ষা দেব, নিজেকে এমন স্বার্থপর করব যেন কেউ আমাকে ছুঁতেও না পারে। এই ধরনের কথা কখনো অহংকার হয় না, বরং আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, একটু শান্তি থাকার চেষ্টা করে। জানি না কে তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কিন্তু আমি জানি, কেউ এমন কথা বলে না, যদি না তার মধ্যে কোনো ভাঙা হৃদয় থাকে। স্বার্থপর হওয়া মানে কষ্ট থেকে মুক্তি পাওয়া, এটা ভুল ধারণা, বরং সেটা আরও গভীর মায়াজালে নিজেরকে ফাঁসানো। আমি সেই একজন হতে চাই, যিনি তোমাকে বুঝতে চায়, না বদলাতে, না জোর করতে, শুধু পাশে দাঁড়াতে। মনে রেখো, তুমি কঠিন না হলেও বাঁচতে পারো, কিন্তু ভালোবাসাহীন হলে আত্মা দিন দিন মরেই যাবে ভিতরে ভিতরে। আমি তাকে কিছু বলতে চাই, তোমাকে আঘাত কে দিয়েছে, কি আঘাত দিয়েছে, আচ্ছা তুমি কেন এই আঘাতটাকে তোমার নিজের আন্তের মায়াজালে ফাঁসাচ্ছ কেন, নিজে আত্মাকে কষ্ট দিচ্ছ কেন? যে আঘাত করেছে সেই আঘাত তুমি তোমার জীবনের আন্তরে মায়াজলে কেন ফাঁসাচ্ছ? তুমি তো কোনো ভুল করনি, তোমার আত্মা কোন ভুল করেনি, তোমার দেহ ভুল করেনি, তোমার মন ভুল করেনি, তুমি ভগবানের কাছে কোনো অপরাধী নও। তোমার দেহ কোনো অন্যায় করেনি, তোমার মন কোনো পাপ করেনি, তোমার আত্মা কোনো পাপ করেনি। তাহলে কেন তুমি নিজের উপর এই শাস্তি চাপিয়ে দিচ্ছ? তোমার আত্মাকে কেন কষ্ট দিচ্ছ? কে বলেছে কষ্ট পেলে স্বার্থপর হয়ে থাকো? কে বলেছে, মায়া থেকে পালিয়ে গেলে আর কষ্ট থাকবে না? তুমি তো সেই মানুষ, যার চোখে ছিল ভালোবাসা, যার মনে ছিল বিশ্বাস, যে ভেবেছিল কারো জন্য কিছু করলে হয়তো সে মানুষটা বুঝবে। হয়তো সে বোঝেনি, কিন্তু তার কারণে তুমি নিজের ভেতরের আন্তের আত্মাকে তোমার কষ্টে মায়াজালে ফাঁসাছ। এটা কি ঠিক, তুমি বলো? কষ্ট পাও কিন্তু অন্ধবিশ্বাস হয়ে থেকো না। তুমি ফুলের মতো, যাকে ছিঁড়ে ফেললেও তার বীজ থেকে নতুন গাছ জন্মগ্রহণ করে নতুন ফুল হয়। ঔষধি তুমি তো মাটির মতো, আঘাত দিলেও তুমি তো জীবন দিতে জানো। তুমি নদীর মতো, যাকে বাধা দিলেও সে নিজের পথ খুঁজে নেয়। তুমি নিজেকে কষ্ট দিও না, কারণ তুমি তো কিছু ভুল করনি। আঘাত পেয়েছ, বিশ্বাস ভেঙেছ, ভালোবাসা হারিয়েছ, তাতে কি হয়েছে? তুমি তো এগুলো দেহের সাথে করছো সব কিছু। এগুলো তো সব দেহের বিশ্বাস, ভালোবাসা, আঘাত, এগুলো সব দেহের আন্ডারস্কোর, এগুলো আত্মার অংশ নয়। এগুলো বাহ্যিক অংশ, দেহের অংশ। আমাদের ভগবান বলেছেন দেহের সাথে নয়, দেহের সাথে বিশ্বাস নয়, দেহের সাথে আঘাত নয়, দেহের সাথে ভালোবাসা নয়। ভগবান বলেছেন আমাদের একমাত্রই আঘাত বিশ্বাস আর ভালোবাসা হলো আন্ডারস্কোর সত্যের পথে চলা। কোন গরিব মানুষকে দান করো, এতে আত্মার বিশ্বাস বাড়বে, এটাই হচ্ছে আসল বিশ্বাস। কোন ভিখারিকে ভিক্ষা দাও এবং তাকে জিজ্ঞেস করো তুমি আজকে খেয়েছো, তুমি আজ কোথায় থাকো? এটা আত্মার আসল ভালোবাসা।
তুমি কোন অনাথ শিশুকে জড়িয়ে ধরেছ, বলেছ ভাই আজ তুই কি খেলি, তুই কোথায় থাকিস, কোন স্কুলে পড়াশোনা করিস, কোন কলেজে পড়িস। এটাই হচ্ছে আত্মার আসল ভালোবাসা। নিজের অহংকার দূর করা, লোভ থেকে দূরে থাকা, এগুলোই হচ্ছে আত্মার মায়া ত্যাগ। এইগুলি মেনে চলো।